চলে গেলেন অমল চৌধুরী, বাঙালির কাছে চিরপরিচিত অসুর অমল। মহালয়ার ভোরে দূরদর্শনের পর্দায় যার অসুর রূপ দেখেই শুরু হতো দেবী দুর্গার সঙ্গে চিরন্তন লড়াই। আজ তার প্রয়াণে নিভে গেল এক নীরব অধ্যায়। একসময় জনপ্রিয়তার আলোয় ভরা জীবন ধীরে ধীরে ঢেকে গিয়েছিল অন্ধকারে। কাজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক টানাপোড়েন বাড়তে থাকে। জীবনের শেষ দিকে ছবি আঁকা বা হাতের কাজ করেই কোনো রকমে দিন চালাতেন তিনি। দীর্ঘদিন নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই চললেও সেই লড়াই ছিল নিভৃতে আড়ালে। মা বাবা দাদা দিদি সবাইকে হারিয়ে শেষ পর্যন্ত তার সঙ্গী হয়ে উঠেছিল একাকিত্ব। অশোকনগরের সংহতি পার্ক এলাকার টিনের চালের ছোট্ট ঘরেই একা পড়েছিলেন তিনি। সেখানেই তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাসের নেতৃত্বে স্থানীয় মানুষের পাশাপাশি পুলিশের সহযোগিতায় ঘর থেকে তাঁর মরদেহ বের করা হয়। পর্দায় যিনি ছিলেন ভয়ঙ্কর অসুর, বাস্তবে তিনি ছিলেন ভাঙা মন আর ক্লান্ত শরীরের এক নিঃসঙ্গ শিল্পী। আজ জীবনের সব সংগ্রাম শেষ করে চিরনিদ্রায় শুয়ে পড়লেন অমল চৌধুরী। প্রশ্ন থেকেই যায়, আলো নিভে গেলে শিল্পীদের কি সত্যি আমরা মনে রাখি? সকালবেলা আমাকে ওর পাশের থেকে ফোন করে বললো এরকম অসুর অমল 3 দিন ধরে ঘর থেকে বেরোচ্ছে না। তা যথারীতি আমি তখন গেলাম, গিয়ে দেখলাম, আমি বললাম তালাটা ভাঙো, এবং অশোকনগর থানার বড়োবাবুকে ফোন করলাম। বড়োবাবু বললো যে তালাটা ভেঙে দেখার জন্য কী অবস্থায় আছে। তালা ভেঙে দেখা গেল যে খাটের উপর উনি শুয়ে আছেন, হয়তো মারা গেছে। তখন আমি লোকজন নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে বডিটা দিলাম, দেওয়ার পর বললো, ডাক্তার বললো মারা গেছে, তার পোস্টমর্টম হবে। এবং খুব নাম করা একজন কিছু সিনেমা করতো এবং মহালয় করতো অসুর হিসাবে। উনি বিখ্যাত নাম ছিল অসুর অমল, নাম বিখ্যাত নাম ছিল। অমলের চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু মেনে নিতেই হয়। চণ্ডীপাঠের জগতে মহিষাসুর মর্দিনী বলে যে অভিনয় বা গীতিনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি হয়, তাতে অমল এক বিশেষ ভূমিকা পালন করত। আমার চণ্ডীপাঠের সঙ্গে ওর অভিনয়ের সঙ্গে, যখন আমরা এক জায়গায়, আমি পাঠ করছি, ও অভিনয় করছে, ও মহিষাসুরের অভিনয় করছে, তখন আমরা একাত্ম হয়ে যেতাম। তো এর বেশি আর কি ওর সম্পর্কে বলবো। অশোকনগরের বহু মানুষ ওকে চেনে, জানে, অমল অসুর বলেই জানে। আজকে অমলের কথাই বলবো। সারা জীবনে কি পেল, কিন্তু অশোকনগরকে ও অনেক কিছু দিয়ে গেছে। ছবি আঁকার মাধ্যমে, মহিষাসুরের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে।